হাইলাকান্দিতে কলিযুগের দুই সন্তান, জমি বিবাদে মা বাবার বাড়িতে হামলা ও সম্পত্তি নষ্টের চাঞ্চল্যকর অভিযোগ দুই পুত্রের বিরুদ্ধে। সম্পত্তির লোভে ও পারিবারিক বিবাদের জেরে জন্মদাত্রী মা ও বাবার উপর হামলার অভিযোগ উঠল দুই পুত্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে মা বাবার বসত বাড়িতে হামলা চালিয়ে কেটে ফেলা হলো সুপারি ও পানের গাছ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানা এলাকার ডলিডর বড়চড়া গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাঁচগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মা মিনারা বেগম বড়বুইয়া। অভিযোগকারী মিনারা বেগম জানান, তার দুই পুত্র তাজউদ্দিন বড়বুইয়া এবং মনিরুদ্দিন বড়বুইয়া পরিবার নিয়ে আলাদা বসবাস করলেও দীর্ঘদিন ধরে জমি জমা ও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। মায়ের অভিযোগ, শাহিদা বেগম নামে এক মহিলার প্ররোচনায় দুই ছেলে দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করে আসছে। বিবাদের চরম পর্যায়ে দেখা যায় গত রাতে। অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুই ভাই দলবল নিয়ে মা বাবার বসত বাড়িতে চড়াও। বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি উঠোনে থাকা প্রায় 25টি পানের গাছ এবং বেশ কয়েকটি মূল্যবান সুপারি গাছ কেটে সাবাড় করে দেয় তারা। এতে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বৃদ্ধ মা মিনারা বেগম বড়বুইয়া। এজাহারে আরো উল্লেখ করেছেন যে এই ঘটনার পর থেকে পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতে তাদের উপর আরো বড় ধরনের প্রাণঘাতী হামলা হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। তবে এই পুরো ঘটনা অভিযুক্ত দুই পুত্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জমি আর টাকার লোভে এভাবে নিজের জন্মদাত্রী মায়ের উপর ছেলেদের এমন নৃশংস আচরণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। বিকালে আমি বুবি কয়টা ফাড়িছি বাজারও নিবার লাগি, কাঁচা রয়েছে বুবি আবো রীতিমতো ভাগছে না। জগলা প্রসাদ করিয়া রাত্রে অনুমানিক 11টার সময় আমার দুইটা ছেলে, বড় ছেলে মনিরুদ্দিন আর 4 নম্বর ছেলে তাজউদ্দিন, দুইটা ছেলে আমার বাড়িতে হামলা করিয়া তারা আমার অতটা ফানোর গাছ একবারে গুড়ি মারিয়া যায়, বুঝছেন নি? গুড়ি মারিয়া যাবার পরে আমরা দেখছি, আমরা চোখে মা বাবায়, আমার নাম মিনারা বেগম বড়বুইয়া, তার বাবার নাম আসাফ আলী বড়বুইয়া, আমরা দুইজন মানুষের লাইট মারে চোখে দেখছি। একটা ছেলে ওই দিকে নামছে বাটানোর ওদিকে, আর একটা ছেলে ওখানে নেটর ভিতরে দিলাম বুবি গাছের দিকে গেছে দৌড়িয়া। তখন আমরা ভাবছি না স্যার যে তারা ফানোর গাছটা গুড়ি মারি যার করি, এটা আমরা ভাবছি না। পরের দিন সকালে কাছে সব ফানোর গাছ কাটা। এই তো ভাবছি যে তারা কিতা লাগি দৌড়িয়া গেল। ও আমরা গ্রামের মানুষ আনছি, হামসায়ার মানুষ আনিয়া ডাকিয়া দেখাইছি বলে ওটা কেউ। ঘটনা কয় তারিখ হয়েছিল? 10 তারিখ। 10 তারিখ হয়েছিল। 10 তারিখ জি। ও আগে এপিরে কইছি, এপি নজরুল শিবসাঙ্গন থান বাড়ি, তানে আগে আমরা ফোন করে জানাইছি যে আমরা বাড়িতেও থেকে ও পর্যন্ত একটা ঘটনা হয়েছে, তুমি ইয়া দেখো। এ আইসেও না, দেখছেও না, কোনো কিছু করছে না, আমরা কোনো জাত ফোন শোন কিছু করছে না। আমরা থানার যাইবার আগে তারে ফোন করছি। এ আইয়া আমার বাড়ির কোনো ঘটনা দেখছে না, দেখা সত্ত্বে আমার ছেলেরা তারও যায়। যাবার পরে হে আমার ছেলেরা লইয়া আবার থানার যায়, হে ইজার হে গিয়া ছুটাই আনার লাগে, বুঝছো নি? আপনারা যার দিছিল? জি হয়, আমরা ইজার পুলিশ প্রশাসন আইছিল নি এখানে? পুলিশ প্রশাসন আইয়া ছোট করিয়া নিছে, গাছ সব গেছে আইয়া। এখন আপনারা কি চান? জি, এখন আমরা ক্ষতিপূরণ সম্পূর্ণ চাই। আমরা ওটা বেচা কিনা করি স্যার খাই, আর আমরা কোনো উপায় নাই, রুজি রোজগারের কোনো উপায় নাই। তার বাপ পঙ্গু, আমিও হাড়ো রুবি। ও কয়েকদিন আগে আমারে আইসি থাকি আনছেন বার করিয়া। আমার মাঠও লাগে 10-12 হাজার টাকার ওষুধ, তার বাবার লাগে আরো 5-7 হাজার টাকার ওষুধ, বুঝছেন নি? এই পানের গাছে মোটামুটি অনুমানিক কতটা গাছ কাটছে? 27টা গাছ কাটছে। এই গাছের বাজার মূল্য কত? 8,000 টাকা ফান দিছি সপ্তাহে, বাজারে। এইরকম তারা করে সবসময়, তারা অত্যাচার করে, গালাগালি করে, বড় আইয়া মারপিট করতে চায়, দা ডেগা লইয়া। এই দুই ছেলে, তার দর বউ। আপনার নাম? আমার নাম মিনারা বেগম। স্বামীর নাম? স্বামীর নাম আসাফ আলী বড়বুইয়া। এপিএ টেকা খাইয়া 9 নম্বর ছেলের বউয়ে একটা মামলা করলাম, তখন ওই এপিএ টেকা খাইয়া তাইন গিয়া বিচার করিয়া তাইন ছুটাইছে দিয়া, ও টেকা খাইয়া আমরা এগুলো বিধান্ত করছে চালান করিয়া, বুঝছেন নি? জি ওটা মামলা হয়েছে। ওই এপিএ গিয়া টেকা খাইয়া তাইন গিয়া ওটা গিয়া মীমাংসা করছে। ওই তারা উঠে উঠল কেসটা। আমার 4 নম্বর ছেলের বউয়ে আমার 3 নম্বর ছেলের বউরে মারছে ফুটকির ভাড়া ফেলাইয়া। ওই এপিএ টেকা খাইছে। জি, এখন শেষ হয়ে গেছে। আমার আয় উন্নতি নাই, এখন আমি খাইতাম কিলা, বাঁচতাম কিলা, আমার ওটার ক্ষতিপূরণ উপযুক্ত চাই। আমার পানের গাছটা কিরকম হইতো আর কিরকম আমি খাইয়া দিতাম, আমারও ব্যবস্থাটা আমি চাই, সরকারের কাছে দাবি চাই।